বাংলাদেশের প্রথম সামরিক ড্রোন কারখানা, বগুড়ায় ৬০৮ কোটি টাকার প্রকল্প। শাহজালাল বিমানবন্দরে আগুন, কন্টেনারের ভেতরে থেকেও দেখা যাচ্ছে শিখা। ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল অপরিবর্তিত, বেশি ব্যবহারকারীদের জন্য বাড়ছে খরচ। এলডিসি উত্তরণে বাংলাদেশ কত বছর সময় পাবে, সিদ্ধান্ত সেপ্টেম্বরে। স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫,৪৮২ টাকা। সিএনএনের দাবি, ইরান অভিযানে আজারবাইজানের মাটি ব্যবহার করেছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে র্যাডার ব্যবস্থাপনায় হামলার খবর এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ। অভিজিৎ দ্বীপকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা, যন্তর মন্তরে বিক্ষোভ। আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ নিয়ে ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। সঙ্গে আছে আমি আলিস চৌধুরী। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শুরুতেই জাতীয় সংবাদ। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইয়ামি স্বাদের 12 ইঞ্চি চিকেন চিজ পিৎজা মাত্র 349 ও 499 টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের পিৎজা সহ ওয়ার্ল্ড ক্লাস সকল প্রিমিয়াম ফুড। তো কেন দেরি, চলে আসুন তাড়াতাড়ি। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ অপোজিটে, সোনারগাঁও জনপদ রোড, হাউস 41, দ্বিতীয় তলা, সেক্টর 7, উত্তরা, ঢাকা। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। বিদেশ থেকে অস্ত্র আমদানির পাশাপাশি এবার নিজস্ব প্রযুক্তিতে সামরিক ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বগুড়ায় গড়ে উঠেছে দেশের প্রথম সামরিক ড্রোন কারখানা, যেখানে তৈরি হবে আধুনিক যুদ্ধ এবং নজরদারি ড্রোন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একটি আত্মমর্যাদাশীল, আত্মনির্ভরশীল প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি তৈরি তথা দেশীয় প্রতিরক্ষা শিল্প তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। এবছরের ২৭ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের সিইটিসি ইন্টারন্যাশনাল স্বাক্ষর করে ৬০৮ কোটি টাকার চুক্তি। বগুড়া বিমান ঘাঁটিতে ১১০ একর জমিতে গড়ে উঠবে দেশের প্রথম মিলিটারি ইউএভি কারখানা। তৈরি হবে দুটি ড্রোন XY-1, যা ২৪ ঘন্টা আকাশে থেকে ৪০০ কেজি অস্ত্র বহন করতে পারে, আর JY-300, যা AES এ রাডার দিয়ে শত্রুর আকাশযান আগেভাগেই ধরে ফেলবে। তবে প্রশ্ন আছে, বিশ্লেষকরা বলছেন XY-1 মূলত তুরস্কের যুদ্ধ পরীক্ষিত বাইরাক্তার TB2 এর আদলে তৈরি, যেটা ইউক্রেন ও লিবিয়ায় কার্যকারিতা প্রমাণ করেছে। চীনের এই ড্রোনের সেই অভিজ্ঞতা নেই। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান উভয়ই সশস্ত্র ড্রোন সক্ষমতায় এগিয়ে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই বিনিয়োগ কতটা কার্যকর হবে, সেটাই আসল প্রশ্ন। তুরস্ক ড্রোন রপ্তানিতে বছরে কোটি ডলার আয় করছে। বাংলাদেশ সেই পথে হাঁটতে পারবে কিনা, উত্তর মিলবে কারখানা চালু হলে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বিমানবন্দরের একটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এমনকি কন্টেনারের ভেতর থেকেও আগুনের শিখা দেখা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, পরিদর্শনের সময় কন্টেইনারের ভেতর থেকেও আগুনের শিখা দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগুনের উৎস এখনও নিশ্চিত হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। শাহজালাল বিমানবন্দর বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। প্রতিদিন গড়ে 15 থেকে 20,000 যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েছে কিনা তা পর্যবেক্ষণ চলছে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে। এই ঘটনার পরবর্তী আপডেট আমরা জানাবো। বিদ্যুতের দাম বাড়লেও সব গ্রাহকের ওপর এর প্রভাব পড়ছে না। সরকার জানিয়েছে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী
আবাসিক গ্রাহকদের জন্য বর্তমান মূল্যই বহাল থাকবে। তবে এর বেশি ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ট্যারিফ কাঠামো। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সরকার জানিয়েছে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যমান ট্যারিফ অপরিবর্তিত থাকবে। বর্তমানে এই স্তরে প্রতি ইউনিটের দাম ৩ টাকা ৭৫ পয়সা, যা আগের মতোই থাকছে। দেশের মোট আবাসিক বিদ্যুৎ গ্রাহকের একটি বড় অংশ এই ৭৫ ইউনিটের মধ্যে থাকেন, বিশেষত গ্রামাঞ্চল ও নিম্ন আয়ের পরিবারগুলো। তাদের জন্য এই সিদ্ধান্ত সরাসরি স্বস্তি। তবে যারা ৭৫ ইউনিটের বেশি ব্যবহার করেন তাদের জন্য নতুন ট্যারিফ কাঠামো অনুযায়ী বিল নির্ধারিত হবে, অর্থাৎ মধ্যম ও উচ্চ ব্যবহারকারীদের বিল বাড়বে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এই স্তরভিত্তিক ট্যারিফ পদ্ধতি বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহিত করবে, যা গ্রীষ্মকালীন চাহিদার চাপ কিছুটা কমাতে পারে। তবে সমালোচকরা বলছেন জ্বালানি খাতে বকেয়া না মেটালে এই সমন্বয় দীর্ঘমেয়াদী সমাধান দেবে না। কম ব্যবহার করলে বিল বাড়বে না, বেশি ব্যবহার করলে বাড়বে। সিদ্ধান্তটা সহজ, এখন দেখার বিষয় বাস্তবায়ন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশ কতটা সময় পাবে তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। সরকার ২০২৯ সাল পর্যন্ত সময় চাইলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেপ্টেম্বরের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দায়িত্ব নেওয়ার পরপরই গত 18 ফেব্রুয়ারি জাতিসংঘে আবেদন করে নতুন সরকার এলডিসি উত্তরণ পেছানোর জন্য ২০২৯ সাল পর্যন্ত সময় চাওয়া হয়। যুক্তি, বৈশ্বিক ও আভ্যন্তরীণ সংকটে প্রস্তুতি সম্পন্ন হয়নি। এপ্রিলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি জাতিসংঘে মহাসচিবকে চিঠি দেন। জাতিসংঘের সিডিপি বাড়তি সময়ে সবুজ সংকেত দিয়েছে, তবে গত বছর সেটা মূল প্রতিবেদনে নেই। ৩ বছর সময় মিলবে ধরে নিয়ে রোডম্যাপ তৈরি করছে সরকার। ২০২৭ সালের মধ্যে ঋণ ঝুঁকি কমানো, সম্পদ ব্যবস্থাপনা আইন, লাইসেন্স প্রক্রিয়া সহজ করা ও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু হবে। ২০২৮ সালে রাজস্ব খাত পুরোপুরি অটোমেশনে আসবে। ২০২৯ সালের মধ্যে লজিস্টিক্স ব্যয় ১০% কমানো, বন্দর আধুনিকায়ন এবং দক্ষিণ কোরিয়া, ওমান, ইউএই, হংকং ও নিউজিল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যে সমস্ত নেগোসিয়েশনগুলি আছে সেগুলি করা, এগুলো যদি আমরা শুরু করতে পারি এখনই, কোনো রকমের কাল বিলম্ব না করে, তাহলে আমার বিশ্বাস যেটা সম্ভব যে এই ৩ বছরের মধ্যে কিছু একটা সেফটি মেজার্স আমাদেরকে নেওয়া। রোডম্যাপ তৈরি হচ্ছে ৩ বছর ধরে, কিন্তু সময় মিলবে কত সেটা জানা যাবে সেপ্টেম্বরে। ততদিন অনিশ্চয়তা। স্বর্ণের বাজারে এলো বড় সুখবর। দেশের বাজারে ভরি প্রতি স্বর্ণের দাম এক ধাক্কায় কমেছে ৫,৪৮২ টাকা। সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই মূল্য সমন্বয় ক্রেতাদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন মূল্য ঘোষণা করেছে। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৫,৪৮২ টাকা কমানো হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মূল্য সমন্বয়। এর পেছনে রয়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমা, ডলারের বিনিময় হারের পরিবর্তন এবং স্থানীয় বাজার পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে এই সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম $৩,৩০০ নিচে নেমে এসেছে। ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন উচ্চ মূল্যের কারণে অনেক ক্রেতা কেনাকাটা থেকে বিরত ছিলেন। বিশেষত ঈদ ও বিয়ের মৌসুমে গহনার চাহিদা থাকলেও দাম বেশি থাকায় লেনদেন কম হয়েছে। নতুন দর কার্যকরের পর বাজারে ক্রেতার সংখ্যা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ডলার সূচকের উপর নির্ভর করে স্বর্ণের দাম আবার ওঠানামা করতে পারে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কেনাই বুদ্ধিমানের কাজ। দাম কমেছে, বাজার সরগরম, কিনবেন কিনা সেটি আপনার সিদ্ধান্ত। তবে বিশেষজ্ঞরা বলছেন আরও পরিবর্তন আসতে পারে। এবার আন্তর্জাতিক সংবাদ। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইয়ামি স্বাদের 12 ইঞ্চি চিকেন চিজ পিৎজা মাত্র 349 ও 499 টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের পিৎজা সহ ওয়ার্ল্ড ক্লাস সকল প্রিমিয়াম ফুড। তো কেন দেরি, চলে আসুন তাড়াতাড়ি। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ অপোজিটে, সোনারগাঁও জনপদ রোড, হাউস 41, দ্বিতীয় তলা, সেক্টর 7, উত্তরা, ঢাকা। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে ইসরায়েল শুধু নিজ ভূখণ্ড থেকেই নয়, আজারবাইজানের মাটিও ব্যবহার করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। এই তথ্য সত্য হলে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে। বিস্তারিত দেখুন আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে।
ইরান সীমান্ত থেকে মাত্র 97 কিলোমিটার দূরে আজারবাইজানের দক্ষিণে অবস্থান নিয়েছিল ইসরায়েলি কমান্ডো, ড্রোন অপারেটর আর মোসাদ সদস্যরা। যুদ্ধের কয়েক সপ্তাহ আগেই সেখানে স্থাপন করা হয় গোপন নজরদারি সরঞ্জাম। লক্ষ্য ইরানের সামরিক চলাচল ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগাম তথ্য সংগ্রহ। 4 মার্চ আজারবাইজান থেকে পরিচালিত অভিযানে হত্যা করা হয় IRGC গোয়েন্দা প্রধান রহমান মোকাদ্দামকে। দুদিন পরে আজারবাইজান ঘোষণা করে তারা ইসরায়েলি স্থাপনায় হামলার IRGC পরিকল্পনা নস্যাৎ করেছে। আজারবাইজান অভিযোগ অস্বীকার করলেও বাকু ইসরায়েলকে তেল বেচে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে। সেই সম্পর্কই এখন নতুন প্রশ্নের মুখে। আজারবাইজান বলছে মিথ্যে, ইসরায়েল চুপ। কিন্তু CNN এর তথ্য সত্য হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুনভাবে পড়তে হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে ইরানের একটি রাডার স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। যদিও এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে হরমুজ প্রণালী এলাকায় ইরানের একটি রাডার স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার প্রকৃতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো পক্ষ এই হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো পক্ষের আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। ইরান বা অন্য কোনো পক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তাই খবরটিকে এখনই নিশ্চিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% পরিবহন হয়। এ পথে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। ইতিমধ্যে তেলের দাম অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা চলাকালে এই ধরনের ঘটনার খবর পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে এবং কূটনৈতিক প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে পারে। খবরটি গুরুত্বপূর্ণ কিন্তু নিশ্চিত নয়। পরিস্থিতির উপর নজর রেখে আমরা আপডেট জানাবো। ভারতের রাজধানী দিল্লিতে নতুন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে CJP নেতা অভিজিৎ দীপ। বস্টন থেকে দেশে ফেরার পর তাকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা, আর সেই ঘটনাকে কেন্দ্র করে যন্তর মন্তরে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টি বা CJPর নেতা অভিজিৎ দীপকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। পরে দিল্লি পুলিশ তাকে সরাসরি থানায় না নিয়ে যন্তর মন্তরে সমাবেশের অনুমতি দেয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন। লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক সহ একাধিক অধিকার কর্মীও এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 14 জন ডিসিপি ও 32 জন এসিপির নেতৃত্বে রাজধানীকে 12টি জোনে ভাগ করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। তবে পুলিশের স্পষ্ট নির্দেশ, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে না জড়িয়ে আলোচনায় পরিস্থিতি শান্ত রাখতে হবে। আন্দোলনকারীরাও শান্তিপূর্ণ থাকার আশ্বাস দিয়েছেন। পুলিশকে ফুল দিয়ে প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছেন সংগঠনের মুখপাত্ররা। আম আদমি পার্টি সহ বিভিন্ন ছাত্র সংগঠনও মাঠে নামছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তর উত্তপ্ত হয়ে উঠছে। দিল্লির রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। আবারও ফিরছি সারা দেশে সংবাদে। বিয়ে বাড়ির ভোজ টাইম ফর শাইনি হোক। এখন উত্তরে কিংবা এর আশেপাশে যে কোনো অনুষ্ঠান অথবা বিয়ের আয়োজন আরো জমজমাট করুন ফ্রি হল রেন্ট এবং প্রিমিয়াম ইন্টেরিয়রের সাথে। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানের খাবারের দায়িত্ব দিন আমাদের। আপনার বিশেষ দিনের জন্য টাইম ফর শাইন দিচ্ছে পরিপূর্ণ ক্যাটারিং সার্ভিস। টাইম ফর শাইন আপনাকে অফার করছে কাস্টমাইজড মেনু, ফলে আপনার অনুষ্ঠানের মেনু আপনার পছন্দ মতো নিজেই সিলেক্ট করতে পারবেন। আমাদের এখানে আরো রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা, সুস্বাদু ভরপুর খাবারের টেবিলে মেতে উঠুন সবাই আনন্দ আয়োজনে। যে কোনো প্রোগ্রাম কিংবা আয়োজনের জন্য বুকিং করতে কল করুন নিচে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা বাড়ি নং 41 সোনারগাঁ জনপদ রোড, বাংলাদেশ মেডিকেল, বিপরীত সাইড, সেক্টর 7, উত্তরা, ঢাকা। যশোর সীমান্তে বড় সাফল্য পেল বর্ডার গার্ড বাংলাদেশ। একযোগে একাধিক পয়েন্টে অভিযান চালিয়ে জব্দ হলো কোটি টাকার অবৈধ পণ্য। গত শুক্রবার যশোর ব্যাটালিয়নের 49 বিজিবি বিশেষ টহল মাসিলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমরাখালী চেকপোস্টে একযোগে অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় 78 বোতল কফ সিরাপ, 96টি ইনজেকশন, 151টি শাড়ি, 1000-এর বেশি চকলেট, প্রায় 1600টি কসমেটিক্স সামগ্রী সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। জব্দ মালামালের আনুমানিক মূল্য 31,74,960 টাকা। নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল পাইটকা পাড়ায় নদীর ধারে মাটির প্রায় 10 ফুট নিচে এক গুহায় বসবাস করছেন রঞ্জিত সাধু।
ফলমূল, শাকসবজি আর ভুট্টার গুঁড়াই তার খাবার। ভাত ছুঁয়েও দেখেন না, মুখে কথা নেই, জীবনের সব কথা বলেন ইশারায় অথবা খাতায় লিখে। 4 বছর ধরে এই অন্ধকার গুহাতে কাটছে তার দিনরাত। আরো 8 বছর এভাবেই থাকবেন, এটাই তার সংকল্প। 2015 থেকে 2019 সাল পর্যন্ত ভারতে তীর্থ ভ্রমণের সময় এই সিদ্ধান্ত নেন তিনি। ফিরে এসে স্ত্রী, 3 ছেলে, 1 মেয়েকে রেখে বেছে নেন নির্জনতার পথ। খাতায় লিখে তিনি জানিয়েছেন, সংসার হলো কামনা বাসনা, তাই তা ত্যাগ করেছি। 12 বছর পূর্ণ হলেও সংসারে ফেরার কোনো ইচ্ছে নেই তার। মানে এটার নাম বলে উমার মৌনব্রত পালন করেছে। এখন উমা 2-4 বছর থেকে এখন আগত রুটি খাইছে, পরে সুজি খেয়ে এখন আর কিছু খায়, এখন খালি সবজি খায়। প্রিয় দর্শক, এই ছিল ঢাকার বাণীর আলোচিত সংবাদ। সঙ্গে ছিলাম আমি অ্যালিস চৌধুরী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।